করার জন্য ইবাদত বন্দেগী করেছেন। এই রাবিয়া বসরি তাপস্যকুলের সম্রাজ্ঞী, এই রাবিয়া বসরি আল্লাহর ইবাদত করেছেন। হযরতে হাসান বসরি আল্লাহর ইবাদত করেছেন। তারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়েছেন। আজরে কোন ঠিক কিনা? তারাও মায়ের ঘরে জন্ম হয়েছেন। আপনি কৃষ্ণপুরের মধ্যে আপনি জন্ম হয়েছেন, আব্দুর রহমান, আব্দুর রহিম আপনার নাম। এই দুনিয়ার জমিনে আপনার রাখা হলো, আপনি আল্লাহর বান্দা। এটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। কথা কোন ঠিক কিনা? আপনার পরিচিতির জন্য আপনার নাম রাখা হলো, কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আপনি আল্লাহর বান্দা। এই জন্য আমার বাবারা একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান, উঠাউটি করবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গুণে মানে যারা মেনেছেন, আল্লাহর হুকুম যারা মেনেছেন, তারা সাধারণ বান্দা বান্দি রই নাই, তারা স্বয়ং আমার আল্লাহ পাকের বন্ধু হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বক্তবিন্দের অভাব ছিলেন না। অনেক বক্তবিন্দু ছিল, অনেক মুরিদান ছিলেন। একদিন একজন ভক্ত ডাক দিয়ে কই, হুজুর আপনার তো জীবনের কোনো সুন্নতের কোনো অভাব নাই, আপনার আমলের কোনো অভাব নাই। রাত্র জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়েন, আপনি নফল বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন, কার সন্তুষ্টির জন্য? হযরতে হাসান বসরি বলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ওই হুজুর আপনি সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ পাক তো আপনার উপরে যে বিবাহটা দিল, আপনি তো বিবাহটা করেন নাই, একটা ফরজ একটা সুন্নত আপনি ছেড়ে দেন, এটা আপনি কেন আপনি আমল করেন না? আপনি একটা বিবাহ কেন করেন নাই? হযরতে হাসান বসরি তখন তিনি ভিতরে একটু ফহর নিয়ে বলেন, আমার মতো যোগ্য পাত্রী এই দেশ তো আমি পাই না, এই দেশের মধ্যে আমার মতো যোগ্য পাত্রী তো আমি একজনও দেখি না। হাসান বসরি নিজের ভিতরে একটু ফহর নিলেন। কি নিলেন? কথা বলেন, কি নিলেন? ফহর নিলেন। আমার মতো যোগ্য স্ত্রী, আমার মতো পাত্রীর সঙ্গে এমন একটা পাত্রী আমি পাবো না আমার মতো পাত্রের সঙ্গে, যে আমি তাকে বিবাহ করব। তখন উনি বলতেছেন, হুজুর একজন আছেন, এই জন্য আপনাকে বললাম, কথাটা আপনাকে বললাম। হাসান বসরি কই, তার নাম কি? কই হযরত রাবিয়া বসরি। যেরকম নামার হাওয়া, আর যেরকম নামার হাওয়া। হযরত রাবিয়া বসরি যখন রাবিয়া বসরির কথা বললেন, তখন হাসান বসরি কই, রাবিয়া বসরি তো আমি দেখি নাই, রাবিয়া বসরির কথা শুনেছি, তবে রাবিয়া বসরির সঙ্গে তোমরা আমাকে কথা বলিয়ে দাও। তখন রাবিয়া বসরির কাছে কিছু মানুষ গেলেন, যাওয়ার পরে হযরত রাবিয়া বসরিকে বললেন, হে রাবিয়া বসরি, আপনি তো বিবাহ বসেন নাই, আপনার যোগ্য একটা পাত্র ব্যবস্থা করেছি, আপনি কি বিবাহ বসবেন? এই কথা বলে রাবিয়া বসরি মুস্কি হেসে দিলেন। তখন বললেন, আপনার জন্য একটা পাত্র সন্ধান পেয়েছি। রাবিয়া বসরি বললেন, পাত্রটা কেমন? আমাকে একটু দেখতে হবে এবং আমাকে একটু যাচাই করতে হবে। জবান খুলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে বিবাহ করলে যদি পাত্র বিবাহ করতে চায়, তাহলে বলে যে আমি বিবাহ করলে ফ্রিজ দিবে কিনা? ঠিক কিনা বলেন? আমি কি সুকেস পাইব কিনা? আলমারি কাঠ পালং এগুলা দিবে কিনা? টেলিভিশন দিবে কিনা? ফ্রিজ দিবে কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করে না এই মেয়েটা কি ভালো, ধার্মিকা, আল্লাহওয়ালা, এই চিন্তাটা একবার করে না, বিবাহ করে নিয়ে আসে, পরে সংসার